একটি বিশাল দরজা, লোহা আর কাঠের তৈরি। না, আমি কোনো সাধারণ দরজার কথা বলছি না। এই দরজাটি 10 জন মানুষ একসাথে মিলেও নড়াতে পারেনি। কিন্তু ইতিহাস বলে একজন মানুষ সেটিকে একাই তুলে নিয়েছিলেন। কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা কি শুধুই শক্তি, নাকি ছিল ঈমানের এক অলৌকিক প্রকাশ? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা জানব হযরত আলী রাদিয়াল্লাহুয়ের সেই অবিশ্বাস্য সাহসিকতা যা ইসলামের ইতিহাসে এক অনন্য অধ্যায়। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। শৈশব থেকেই ইসলামের ছায়ায় বড় হওয়া এক সাহসী মুমিন। তিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন জ্ঞানী, ন্যায়পরায়ণ এবং ঈমানে দৃঢ় এক সাহাবী। ইসলামের ইতিহাসে তার নাম উচ্চারিত হয় সাহস, ত্যাগ এবং আল্লাহর উপর পূর্ণ ভরসার প্রতীক হিসাবে। আজকের গল্পটি খাইবর যুদ্ধের একটি মুহূর্ত, যেখানে তার সাহসিকতা ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। 7ম হিজরি, আরবের উত্তরে অবস্থিত খাইবার। এটি ছিল একটি শক্তিশালী দুর্গনগরী, ইহুদিদের শক্ত ঘাঁটি, উঁচু প্রাচীর, ভারী দরজা এবং অভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা। মুসলিম বাহিনী সেখানে পৌঁছায়, কিন্তু একের পর এক আক্রমণ ব্যর্থ হয়। দুর্গের দরজা মনে হচ্ছিল যেন অজেয়। প্রথমে পতাকা দেওয়া হয় কিছু সাহাবীর হাতে। তারা চেষ্টা করেন, লড়াই করেন, কিন্তু বিজয় আসে না। শিবিরে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। এক রাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আগামীকাল আমি পতাকা এমন একজনের হাতে দেব যিনি আল্লাহ ও তার রসুলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তার রসুলও তাকে ভালোবাসেন। সাহাবীরা উৎকণ্ঠায় রাত কাটালেন, কার হাতে যাবে সেই পতাকা? পরদিন সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আলী কোথায়? কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন অসুস্থ, তার চোখে সমস্যা ছিল। তাকে নিয়ে আসা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে নিজের লালা লাগালেন, দোয়া করলেন, অলৌকিকভাবে তার চোখ সুস্থ হয়ে গেল। পতাকা তুলে দেওয়া হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে। তিনি এগিয়ে গেলেন খাইবারের দিকে একটি দৃঢ় সংকল্প নিয়ে। তার সামনে দাঁড়িয়েছিল খাইবারের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা মারহাব। মারহাব ছিল যুদ্ধক্ষেত্রের এক ভয়ঙ্কর নাম। দুই যোদ্ধা মুখোমুখি হল, নিঃশব্দ উত্তেজনা, তারপর এক প্রচণ্ড সংঘর্ষ। হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহর নামে আঘাত করলেন এবং মারহাব পরাজিত হল। এই মুহূর্তের যুদ্ধের মোড় ঘুরে গেল। কিন্তু এখনও বাকি ছিল সবচেয়ে কঠিন বাধা, দুর্গের বিশাল দরজা। দরজাটি এত ভারী ছিল যে একাধিক লোক মিলেও সেটি সরাতে পারছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামনে এগিয়ে গেলেন। তিনি দরজার কাছে দাঁড়ালেন, এক মুহূর্ত থামলেন। তারপর আল্লাহ তাআলার নাম নিয়ে তিনি দরজাটি তুলে নিলেন। হ্যাঁ, একাই, এবং সেটিকে ঢাল হিসেবে ব্যবহার করে দুর্গের ভেতরে প্রবেশ করলেন। যুদ্ধ শেষ হলো বিজয়ের মাধ্যমে। পরে সাহাবীরা চেষ্টা করেছিলেন সেই দরজাটি তুলতে, কিন্তু অনেকজন মিলেও তারা সেটি নড়াতে পারেননি। এই ঘটনাটি শুধু শারীরিক শক্তির গল্প নয়, এটি ঈমানের শক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই পরে বলেছিলেন, আমি দরজাটি তুলেছিলাম আল্লাহর শক্তিতে, নিজের শক্তিতে নয়। এই বাক্য ইসলামের গভীর একটি শিক্ষা বহন করে। যখন একজন মুমিন আল্লাহর উপর পূর্ণ ভরসা করে, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। খাইবারের সেই দরজা শুধু একটি দরজা ছিল না, এটি ছিল একটি পরীক্ষা, এবং আল্লাহ তার বান্দাকে সম্মানিত করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা আমাদের কি শেখায়? প্রথমত, সত্যিকারের শক্তি আসে ঈমান থেকে। দ্বিতীয়ত, আল্লাহর ওপর ভরসা করলে মানুষ তার সীমা অতিক্রম করতে পারে। তৃতীয়ত, সাহস মানে শুধু যুদ্ধ করা নয়, সাহস মানে সত্যের পথে অটল থাকা। আজকের দুনিয়ায় আমাদের যুদ্ধ ভিন্ন, কিন্তু চ্যালেঞ্জ একই। ভয়, সন্দেহ, দুর্বলতা, এই সবের বিরুদ্ধে লড়াই করতে আমাদের দরকার সেই ঈমান যা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ছিল। তাই আমরা কি প্রস্তুত আমাদের জীবনের খাইবারের দরজা তুলতে?
আশা করছি প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।